হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আমরা কোথায় এসেছি, কি কারণে এসেছি, কার বাসায় এসেছি, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং। তো আশা করি সবাই দেখবেন। তো এই যে এখন আমরা কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি কার বাসায় বলুন তো। আর আজকে কিন্তু বিকেলে যাচ্ছে, আর এখন বাজে বেলা 5টা। তো 5টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমার দুইটা মেয়েকেও রেডি করে নিয়েছি। আর যেখানে যাচ্ছি, যার বাসায় যাচ্ছি, আমার বাসা থেকে 3 থেকে 4 মিনিটের রাস্তা। আসলে আমাদের দুইজনাদের বাসা 2 থেকে 3 মিনিটের রাস্তা হলেও কিন্তু পাড়াটা আলাদা আলাদা ভাগ। যাই হোক, এই যে অনেকক্ষণ চলে এসেছি, প্রায় 2 মিনিট মতো। আর এইদিকে আমার মেয়েরা তো খুব দৌড়াদৌড়ি করছে। তো ফাইনালি এই যে তার বাসার নিচে এসে পৌঁছে গিয়েছি। আর আমার বান্ধবী কিন্তু এখন আবার নতুন বিজনেসও শুরু করেছে, আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম। তো কার বান্ধবী বলুন তো, মেয়ের বান্ধবী নাকি আমার বান্ধবী? তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আজকে ক্লিয়ার করে দেব কার বান্ধবী থেকে কার বান্ধবী হয়েছে। আমরা চলে যাব উপরে। আসলে ওরা আগে নিচে থাকতো, এখন 3 তলায় শিফট করেছে। আসলে তারা তাদের নিজের মনের মতো করে ফ্ল্যাটটা গুছিয়ে নিয়ে উপরে চলে এসেছে। আর এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দরজাটাও হয়তো আমাদের জন্য খোলা রেখেছিল। তো আমার বান্ধবী ওয়াশরুমে গিয়েছিল, এই কারণে খুলতে একটু দেরি হয়েছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বান্ধবী এসে এই যে আমাকে বা আমাদেরকে ওয়েলকাম করে রুমে ঢুকালো। তো খুবই ভালো লাগছিল। তো কার বান্ধবী বলুন তো, অনেকেই চিনবেন। আর আরেকটা কথা বলে রাখি, আমার বান্ধবীর কিন্তু একটা পেজ আছে, জান্নাত আয়াত ব্লগস। তো আসলে আমার মেয়ে আর বান্ধবীর মেয়ে একসাথে পড়াশোনা করতো। তো সেই মেয়েদের মেয়েদের বান্ধবীর থেকে আমরা দুইজন এখন সব ছাড়া বেস্ট বান্ধবী হয়ে গিয়েছি। যা কিছু করি না কেন একসাথে, পেজ খুলেছি একসাথে, কাজ শুরু করেছি একসাথে, সব কিছু একসাথে চলছে। তো এখন এই যে বান্ধবীর সাজানো গোছানো মনের মতো আমরা ফ্ল্যাটে চলে এসেছি। আর সেই বান্ধবী এখন এই যে তার ফ্ল্যাটটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আসলে অনেকবার দাওয়াত দিয়েছে, সময় সুযোগের কারণে আসতেই পারিনি। তো আজকে একটু বিপদে পড়ে এসেছি একটা কাজের জন্য। তো এই যে বান্ধবী এখন তার রুমগুলো আমার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, অনেক সুন্দর করেছিল তার রুমগুলো, তার মনের মতো করে অনেকদিন পর সাজিয়েছে। তার এটা ছিল কিচেন রুম, ছোট্ট একটা কিচেন রুম হলেও কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তার এই যে রান্না করার উপরে চিমনি দিয়েছে গ্যাসের চুলার উপরে। আর এই যে ভাইরাল ভিডিও হয়তো আপনারা দেখতে পাবেন বান্ধবী পেজে গেলে, এই যে জানালা দিয়ে কিন্তু বান্ধবী অনেক ভিডিও করে আপলোড করে। তো আমিও একটু করে নিলাম, খুবই ভালো লাগছিল। বান্ধবী তার কিচেন রুমটা এত সুন্দর করে সাজিয়েছে, ছোট্ট একটা কিচেন রুম। তারপরে ডাইনিং ড্রয়িং কিন্তু একসাথে ছিল। তো অনেকগুলো রুম হয়েছিল, মোট 4টা রুম হয়েছিল এই ফ্ল্যাটের। অনেক সুন্দর লাগছিল। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো এটা ছিল বান্ধবীদের গেস্ট রুম। আর এই যে এই আলমারিটা করেছিল ওয়ালের সঙ্গে পার্টেক্স দিয়ে, খুবই ভালো লাগছিল। তো বান্ধবী এখন ঘুরিয়ে ঘুরিয়ে তার রুমগুলো দেখাচ্ছিল। আর তার ওয়াশরুমের কথা কি বলবো, এই দিকটাতে ছিল তার শাশুড়ির রুম, তার মেয়ের রিডিং রুম, খুবই ভালো লাগছিল। আর এইটা ছিল বান্ধবীর পার্সোনাল রুম। আর এই যে পার্সোনাল রুমের সাথে তার অ্যাডজাস্ট ছিল বাথরুম। আর বাথরুমটা জাস্ট অসাধারণ লেগেছে, একটা রুমের সমান, এত এত সুন্দর। তো খুবই ভালো লাগছিল। আসলে পরের জিনিস দেখলেও কিন্তু নিজের শান্তি লাগে, তাই না? তো বান্ধবী কিন্তু অনেক আশা করে তার মনের মতো করে তার ফ্ল্যাটটা গুছিয়েছে, খুবই ভালো লাগছিল। আমার আসার কথা শুনে বান্ধবী কত কিছু নাস্তার আইটেম করেছে দেখুন। তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম, বান্ধবী আমাকে ফোন করে ডেকে নিয়ে এসেছে। আসলে একটা ছোট্ট কাজ ছিল, তো যে কাজের জন্য এসেছি সেই কাজ হচ্ছে কই। তো বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর এদিকে এই যে বান্ধবীরও দুইটা মেয়ে, জান্নাত আর এই যে ফাতেহা। এই জান্নাত তাসিনের সঙ্গে পড়ে, আর ফাতেহা হলো তানহার 1 সপ্তাহের ছোট। কত মিল, তাই না? তো এই যে বান্ধবী আবার নিয়ে চলে আসলো 4 তলার উপরে তার ভাসুরের ফ্ল্যাট দেখাতে। আসলে বান্ধবীর হাজবেন্ডরা 2 ভাই, তো 2 ভাই কিন্তু তাদের মনের মতো করে ফ্ল্যাট তৈরি করেছে। আর এদিকে দেখুন অনেকগুলো বাচ্চা কাচ্চা, সবগুলো মেয়ে। আর বান্ধবীর ভাসুরের একটা ছেলে ছিল। তো এটা নিয়ে খুব আমরা হাসাহাসি করেছিলাম, যেখানেই যায় সেখানেই মেয়ের সংখ্যাটা বেশি থাকে। আর এই যে এই ফ্ল্যাটের এই রুমটা দেখে এত ভালো লাগছিল, মাশাল্লাহ বলতেই হবে। এটা একটা নামাজ পড়ার রুম, কোরআন শরীফ, আরবি বই সব কিছু রাখা ছিল, খুবই ভালো লেগেছে বান্ধবীর ভাসুরের
ফ্ল্যাটের মধ্যে আমার ওই রুমটা। তারপরে এই যে চলে আসলাম বান্ধবীর ছাদের উপরে। তো ছাদে এসে দেখি তো অনেক বড় বড় দুইটা আম ধরেছে। তো কি আম জানি না, সম্ভবত সে ব্যানানা আম না কি যেন তাই হবে। অনেকগুলো কিন্তু গাছও ছিল। তো ছাদ বাগানটা সেই রকম ভাবে এখনো সাজানো হয়নি, তবে আস্তে আস্তে সাজিয়ে নিবে। যেগুলো গাছ ছিল অনেক দামি দামি গাছ ছিল, আপেল গাছ, এই যে আপেলও ধরেছে, সবেদা গাছ ছিল। হাত দিয়ে আবার দেখাচ্ছিল আমাকে যে দুইটা আপেল নাকি ওরা এখান থেকে খেয়েছেও। আসলে সব কিছু মনের মতো হলে কিন্তু এমনিতেই ভালো লাগে। আর আমার তানহা বাবুর কথা কি বলবো, এখান থেকে সে বিল্ডিং দেখতেছিল, উপর থেকে বিল্ডিংগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। তো তারপরে চলে আসলাম বান্ধবীর ভাসুরের ফ্ল্যাটে। তো সেই আপু আমাদের জন্য আবার নাস্তার ব্যবস্থা করেছিল। তো এখানে সব বাচ্চা কাচ্চাগুলো বসে গিয়েছে, এখন তারা নাস্তা করবে। আর ভাই কাজের কথা কি বলবো, যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ তো হলোই না, অযথা গল্প স্বল্প করে অনেকটা রাত হয়ে গেল। তো আমরা এসেছিলাম বিকাল 5টায়, এখন বাজে রাত 8টায়। তো আপুর ফ্ল্যাট থেকে নাস্তা করে চলে এসেছি বান্ধবী ফ্ল্যাটে, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বেশি আর লং করবো না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।